হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সে হ্যাভেন। যারা ফার্স্ট টাইম সিঙ্গাপুর টু মালয়েশিয়া বাই রোডে ট্রাভেল করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আমরা অনলাইনেই বাসের টিকিট কেটে নিই স্টার মার্ট এক্সপ্রেস বাসের জন্য, আর বাসগুলি ছাড়ে গোল্ডেন মাইল টাওয়ার থেকে। ট্রাভেলের আগে এসজি অ্যারাইভেল কার্ডটি অনলাইনে অবশ্যই ফিল আপ করে নেবেন। পার্সন ওয়াইজ ইন্ডিভিজুয়াল এটা করতে হবে। সিঙ্গাপুর ইমিগ্রেশনে কোনো ঝামেলা নেই, জাস্ট আপনার পাসপোর্টটি স্ক্যান করলেই আপনার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। দেন সেম বাসেই একটি ব্রিজ ক্রস করে আপনারা মালয়েশিয়া ইমিগ্রেশন অফিসের কাছে যাবেন। সেই ইমিগ্রেশন অফিসে নামার সময় আপনাদের লাগেজ, বেডিং সব কিছু নিয়ে নামতে হবে, কারণ আপনার পেপারসে যদি কোনো ঝামেলা থাকে তাহলে আপনি কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না। মালয়েশিয়া ইমিগ্রেশন অফিসাররা অনেক স্ট্রিক্ট, আপনার প্রতিটা পেপারস A to Z দেখবে, আপনাকে জিজ্ঞেস করবে, কারণ মালয়েশিয়াতে ঢুকে অনেকেই স্টে করে যায়, তো এটা কিন্তু পসিবল। সো এই ধরনের কাজ যদি কেউ করতে চায় আর মালয়েশিয়ান ইমিগ্রেশন অফিসারের কাছে যদি এটা সন্দেহমূলক হয় তাহলে উনি কিন্তু আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে দেবে না। 6 ঘন্টা জার্নি করার পরে আমরা কুয়ালালামপুরের দিকে এসে পৌঁছলাম। আমাদের হোটেল বুক করা ছিল মাই হোটেল অ্যাট KL সেন্ট্রাল। এক রুমে 2টা বেড থাকে, আর রুমগুলি যথেষ্ট কমফোর্ট, ওয়াশরুমও ভালো। আর রুম ছিল আমাদের 70 রিঙ্গিতের মতো, তো আশা করি ভালোই লাগবে। বাঙালি হোটেলে আপনারা বাঙালি খাবার পাবেন, বাট যেই 3 স্টার হোটেলগুলো আছে সেখানে ডিফারেন্ট ক্যাটাগরির চাইনিজ ফুড, মালয়েশিয়ান ফুড এগুলো পাবেন। এখানকার ফেমাস একটি ফুড হলো নসি গরিং আয়াম, আর স্পেশাল একটি টি আছে যেটা আপনাদের শো করেছি। আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে সাইট সিইং ছিল এভরিডে, তো আমাদের সুপ্রিম কোর্টে একটু কাজ ছিল, KL সেন্ট্রাল অ্যান্ড টুইন টাওয়ার ভিজিটের কথা ছিল, এগুলো আমাদের সব ভিজিট করিয়েছি। সেন্ট্রাল যে মস্ক সেটা আমরা দেখেছি, আর চাইনিজ ফুড একদিন ট্রাই করে দেখলাম, স্কুইড খেয়েছি, স্কুইডের ডিমও খেয়েছি। দেখলাম যে ভালোই, টেস্টগুলো ভালো, বাট ভালো হোটেলে দেখে খাবেন। আর মালয়েশিয়ার ফুড কিন্তু রিজনেবল। সিঙ্গাপুরের ফুড অনেক এক্সপেন্সিভ, বাট মালয়েশিয়ার ফুড হচ্ছে রিজনেবল। আমাদের ট্যুর শেষ, গ্যান্থিং আইল্যান্ডও ঘোরা হয়ে গেছে। লাস্ট ডেতে প্রায় 3 ঘন্টা আগে রওনা দিয়েছি, রাস্তায় অনেক জ্যামও ছিল। কুয়ালালামপুর এয়ারপোর্ট আসতে কিন্তু অনেক সময় লাগে, আপনারা হাতে সময় নিয়ে অবশ্যই বের হবেন, না হলে কিন্তু অনেক ডিলে থাকে। আর বাংলাদেশ বিমানের প্রতিটা ফ্লাইটই ডিলে, আপনারা এভাবেই আসবেন। আমাদের ফ্লাইট ছিল 4টায়, বাট ফ্লাইট ছেড়েছে 6টায়। অন্যান্য ফ্লাইটে আপনারা টিকিট করতে পারেন। থ্যাংক ইউ।